আবারও গাজা দখলের হুমকি দিল নেতানিয়াহু প্রশাসন। সেই সঙ্গে স্থল অভিযানের মাত্রা বাড়ানোর ঘোষণাও দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। এর মধ্যেই ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলায় বুধবার ভোরে নিহত হয়েছেন আরও অন্তত ২১ ফিলিস্তিনি। গণমাধ্যমের তথ্য বলছে, সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিশ্বযুদ্ধ এবং অন্যান্য বড় সংঘাতের তুলনায় গাজায় বেশি সাংবাদিক নিহত হয়েছে। নিরাপত্তার দোহাই দিয়ে সন্ত্রাসী নির্মূলের বুলি আউড়িয়ে গাজায় আগেই বর্বরতার চরম মাত্রা অতিক্রম করেছে ইসরায়েল। শুধু মানুষ মেরেই ক্ষান্ত হচ্ছে না দখলদাররা, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে বিতাড়িত করতে নতুন নতুন পন্থা অবলম্বন করছে তারা। এবার গাজাকে দখলের হুমকি দিলেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কার্টস। অভিযান আরো সম্প্রসারিত করে বিস্তৃত এলাকা দখলের কথা জানান তিনি। সেই সঙ্গে নিরাপত্তার দোহাই দিয়ে ওই অঞ্চলকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হবে। এছাড়া ফিলিস্তিনিদের গাজা ছাড়া করাই যুদ্ধ বন্ধের একমাত্র উপায় বলেও দাবি তার। উপত্যকা জুড়ে হিংস্রতার মাত্রা বাড়িয়েছে জায়ানবাদীরা। বুধবার আগ্রাসনে বহু ফিলিস্তিনি নিহত হয়েছে। এরই মধ্যে ইউনিসেফের এক প্রতিবেদন থেকে জানা যায়, ইসরায়েল যুদ্ধ ভঙ্গ করে অন্তত ৩ শতাধিক শিশুকে হত্যা করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুধু তাই নয়, দ্য কজ অফ ওয়ার প্রজেক্ট কর্তৃক প্রকাশিত এক নতুন গবেষণাপত্রের তথ্যমতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিশ্বযুদ্ধ এবং অন্যান্য বড় সংঘাতের তুলনায় গাজায় বেশি সাংবাদিক নিহত হয়েছে। এর মধ্যেই রাফা অঞ্চলে ফিলিস্তিনিদের অবরুদ্ধ করে হামলা চালাচ্ছে আইডিএফ। প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালাচ্ছে মানুষ। এরই মধ্যে গাজায় খাবারের কোনো সংকট নেই বলে দাবি ইসরায়েলের, যদিও একে হাস্যকর বলছে জাতিসংঘ। এটা হাস্যকর। আমি বলতে চেয়েছি, মানবিক পথ দিয়ে আসা সরবরাহের শেষ প্রান্তে আমরা রয়েছি। অনেক বেকারি বন্ধ করে দেওয়া হয়েছে। গ্যাস না থাকলে, ময়দা না থাকলে কিভাবে চলবে? এদিকে ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন এবং গাজার অন্যান্য গোষ্ঠীর প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলের ৯৫% স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। আফরিন মৌ, নিউজ 24।